হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা পিভট টেবিল শিখবো। তো কোনো বড় ডাটা থেকে পিভট টেবিলের মাধ্যমে কিভাবে ডাটাকে সামারাইজ করে রিপোর্ট জেনারেট করা যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ধরো আমার কাছে একটা ফাইল আছে, আমার কোম্পানির সেলস ফাইল আছে। তো সেলস ফাইলে কি দেখতে পাচ্ছ বন্ধুরা? প্রথমে টাউন নেম আছে, ডিএসআর নেম আছে, ক্যাটাগরি আছে, ভেরিয়েন্ট নেম আছে, ব্র্যান্ড নেম আছে, এসকিউ নেম আছে, এসকিউ কোডও আছে, টার্গেট আছে এবং অ্যাচিভমেন্ট আছে। তো ধরো বন্ধুরা, আমার বস বলল যে আমার যতগুলা টাউন আছে সবগুলা টাউনের আলাদা আলাদা করে ক্যাটাগরি ওয়াইজ টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট লাগবে। তো আমরা এটাকে পিভটের সাহায্যে খুব শর্ট টাইমে এবং খুব সহজে কিভাবে বের করব এটা আজকে দেখব। বন্ধুরা, পিভট করার জন্য প্রথমে আমরা টোটাল ডাটাটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর টুলবার থেকে ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে গিয়ে পিভট অপশনে ক্লিক করব। এখানে দেখাচ্ছে আমরা কি নিউ ওয়ার্কশিট নিতে চাই নাকি এক্সিস্টিং ওয়ার্কশিটই করতে চাই। তো আমরা রিপোর্ট জেনারেট করার জন্য নিউ একটা ওয়ার্কশিট খুলে নেব। ওকে প্রেস করে ওকে প্রেস করার পর এখানে প্রথমেই ভাবতে হবে আমার বস আমার কাছে কি রিপোর্ট চেয়েছে। আমার বস আমার কাছে রিপোর্ট চেয়েছে ক্যাটাগরি ওয়াইজ টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট, যতগুলো টাউন আছে সবগুলোর। এর জন্য আমি প্রথমেই যে ক্যাটাগরি নেমটা আছে এটাতে রতে ফেলবো। রতে ফেলার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের যে ক্যাটাগরি আছে, যে 8টা ক্যাটাগরি আছে, 8টা ক্যাটাগরি এখানে রোতে চলে আসছে। এরপর লাগবে আমাদের টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট। আমরা টার্গেট ভ্যালুটাকে প্রথমে কিবোর্ডের ভ্যালু বক্সে ফেলবো এবং অ্যাচিভমেন্টটাকেও আমরা ভ্যালু বক্সে ফেলার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার ক্যাটাগরি ওয়াইজ টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট চলে আসছে। কিন্তু বন্ধুরা, এখানে আমার যতগুলা হাউস আছে সব হাউজের একসাথে সাম হয়ে চলে আসছে। তো এখানে আমার যেহেতু টাউন ওয়াইজ চাইছে সেহেতু টাউনটাকে আমরা ড্র্যাগ করে কলাম বক্সে ফেলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার টাউন আছে, আমার এখানে 3টা টাউনেরই ডাটা আছে। তো 3টা টাউনের এআরসি, এআরসিপি এবং এক্সএলপি 3টা টাউনেরই ডাটা আমাদের চলে আসছে টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট হিসাবে। এটা এআরসি টার্গেট, এটা অ্যাচিভমেন্ট, এটা এআরসিপি টার্গেট অ্যাচিভমেন্ট, এটা এক্সএলপি টার্গেট অ্যাচিভমেন্ট। লাস্টে আমাদের টোটাল সামারি যোগ করে দিয়েছে, যেটা আমার মনে হয় টোটাল সামারিটাও আমাদের উল্লেখ করে দেওয়া উচিত। তো এখানে আমরা রিপোর্টটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার জন্য কিবোর্ডে প্রথমেই আমরা সাজিয়ে নেওয়ার জন্য আমরা প্রথমেই যে হেডিং গুলো আছে সেগুলো একটু চেঞ্জ করে নেব। হেডিং থেকে প্রত্যেকটা হেডিং এই সাম অফ চলে আসছে, সাম অফটাকে আমরা সরিয়ে ফেলাবো। এটা একটা শর্টকাট আছে বন্ধুরা, আমরা যেই এরিয়া থেকে আমরা সাম অফটাকে বাদ দিতে চাই সেই এরিয়া সিলেক্ট করে নেব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল-AC ক্লিক করে রিপ্লেস ট্যাব ওপেন করে নেব। তো রিপ্লেস ট্যাবে যেহেতু আমি কপি করেছিলাম ফাইন্ড উইথ সাম অফ, এখানে অটোমেটিক চলে আসছে। তো রিপ্লেস উইথ আমরা এখানে কিছুই দেব না, জাস্ট আমরা রিপ্লেস অলে ক্লিক করবো। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা হেডিং থেকে সাম অফ অটোমেটিক ডিলিট হয়ে গেছে এবং লাস্টে টোটাল টার্গেট ভ্যালু, টোটাল অ্যাচিভমেন্ট ভ্যালু এটা এইভাবেই থাকবে। তো আমরা এখানে একটু বর্ডার করে নেব। বন্ধুরা, আমার রিপোর্ট কিন্তু রেডি, আমি এখন এটা আমার বসকে সাবমিট করতে পারি। তো বন্ধুরা দেখতে পারলে খুবই অল্প সময়ে আমি রিপোর্টটা জেনারেট করে ফেললাম পিভট টেবিলের মাধ্যমে। তো তোমরাও এভাবে ট্রাই করতে পারো, খুবই অল্প সময়ের ভিতর অনেক বড় ডাটা থেকে পিভট টেবিলের মাধ্যমে ডাটা সামারাইজ করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।